গল্পের হিরোইন ছিল আলোয় ভরা এক রাজকন্যা, যার হাসিতে পাগল ছিল পুরো দুনিয়া। অভিনয়ের রঙিন জগতে সে ছিল মহারানী। সবাই তাকে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসার মাঝে ছিল না কোনো গভীরতা। অন্যদিকে হিরো ছিল সুশীল, ভদ্র, নিষ্পাপ আর নিয়ম কানুনে বাঁধা একজন ভীষণ হ্যান্ডসাম ডাক্তার, যার জীবনে ছিল না কোনো প্রেম। তার কাছে প্রেম মানেই শুধু রোগীদের হার্টবিট। বিশ্বাসও করতো না ভালোবাসা সত্যি হয়। তার কাছে প্রেম মানে শুধুই সময় অপচয়। তাদের দেখা হবার কথাও ছিল না কখনো, কিন্তু বিধাতা একটা ছক কষে বসেছিল অনেক আগেই, আর এরই সূত্র ধরে গল্পটা এগিয়ে যায়। বিশ্বাস করেন, গল্পটা এত সুন্দর, একবার গল্পে ঢুকে গেলে শেষ করা না পর্যন্ত আর কিছুই ভালোই লাগবে না। তো স্বাগতম ফিল্ম হান্টার নতুন আরো একটি কোরিয়ান ড্রামাতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ডুব দেই আজকের গল্পে। ড্রামার শুরুতে আমরা সম্পূর্ণ বিপরীত চরিত্রে দুজন মানুষকে দেখতে পাই। একজন হচ্ছে সুজান বি, যে কিনা একজন সুপারস্টার। আরেকজন হচ্ছে ঝো শিয়ন, যে কিনা একজন ডাক্তার। সুজানকে দেখা যায় কোনো একটা শুটিং এর জন্য তৈরি হচ্ছে, আর শিয়নকে দেখা যায় অপারেশনের জন্য তৈরি হতে। অন্যদিকে আমরা একটা রেস্টুরেন্টে কিছু মানুষকে অপেক্ষা করতে দেখতে পাই, যাদের দেখে মনে হচ্ছিল তারা কারোর এঙ্গেজমেন্ট বা বিয়ের কথা বলতে এখানে এসেছিল, কিন্তু যাদের বিয়ে নিয়ে কথা বলবে তারা আসেনি। পরবর্তী দৃশ্যে আমরা ডাক্তার ঝো শিউনকে দেখি, যে কিনা খুবই মনোযোগ দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করছিল। এমন সময় শিউনের অন্য এক কলিগ শাওয়ান সং এসে বলে, অপারেশনের পর দেখি অনেক ব্যস্ত হয়ে গেছো, এত ব্যস্ত যে খাওয়া দাওয়া করতেও ভুলে যাচ্ছ। এরপর সেই কলিগ শিউনকে একটা টিফিন বক্স এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও, শাওয়ান সং এর তরফ থেকে। শিউন বলে তার খিদে নেই। তখন সং বলে, আরে বাহ, আমাদের ডাক্তার সাহেব এত মহান হয়ে গেছেন যে বেঁচে থাকার জন্য তার খাদ্য নয়, বাতাস খেয়ে সে কাজে দিতে পারে। এরপর সং আয়নার সামনে গিয়ে বলে, আমি তো তোমার থেকে কম হ্যান্ডসাম নই, কম ফটো নই। কই, আমাকে কখনো কেউ তো কিছু দেয় না। তোমাকে তো দেখি রোজই কেউ না কেউ কিছু না কিছু দিয়ে যায়, লাইন মারতে যায়। আমাকে তো দেয় না। আমার মধ্যে কি এমন কম আছে? এই কথা শুনে শিওন ঠান্ডা মাথায় কথার মাধ্যমে সংকে ডাউন করে দেয়। এরপর সং জিজ্ঞেস করে, এই যে তোমাকে এত নার্সরা গড়ানোর জন্য, পটানোর জন্য এত কিছু করে, এত কিছু দেয়, কই তুমি তো পটেও যাও না কেন? শিওন বলে, আমার কাছে এসব ফালতু ইমোশন কাজের মনে হয় না। আমার কাছে নারী বা পুরুষ যেই আসুক না কেন, প্রথমে সে আমার পেশেন্ট, আর এটা ছাড়া আমাদের মাঝে এমন কিছু হবে না যা প্রশ্নবিদ্ধ করবে। সং বলে, এরকম হলে তোমার তো বিয়ে করাই মুশকিল, কোনোদিন বিয়েই হবে না। শিওন এবারও ঠান্ডাভাবে উত্তর দেয়, আমি এঙ্গেজড। এটা শোনার পর সং যেন আকাশ থেকে পড়ে। মানে এমন স্বভাবের একটা মানুষের বিয়ে ঠিক হয়ে গেছে, ভাবা যায়। পরের সিনে আমরা সুজানকে তার শুটিং স্পটে দেখতে পাই। সে তার সিনে শুটিং করছিল, কিন্তু হঠাৎ আরেকজন অভিনেতার টিম এসে তাড়াতাড়ি শুটিং স্পট ছেড়ে দিতে বলে, কারণ তারা অপেক্ষা করতে পারবে না। সুজান কিছুটা রেগে যায়, কারণ সে ভেবেছিল আগে আগে তার শুটিং শেষ করে সে চলে যাবে, কিন্তু তা এখন আর সম্ভব নয়। তখন সুজানের অ্যাসিস্ট্যান্ট উপরে দেখে ফেমাস অভিনেতা সু জাও এ শুটিং করতে এসেছে। সু জাও এর সাথে সুজানের চোখাচোখি হলে তারা একে অপরকে হাই দেয়। সুজানের অ্যাসিস্ট্যান্ট বলে, সু জাও এ যে কোম্পানির সাথে আছে তারা খুবই কড়া, তাদের সাথে ডিল করা কঠিন। পরের সিনে আবার শিওরের কেবিনে দেখা যায়। সং জিজ্ঞেস করে, তোমার মতো এমন কোল্ড হার্টেড মানুষ কিভাবে এঙ্গেজড হয়ে গেল? নাকি কেউ যেন বিরক্ত না করে এই জন্য বলছো? তাহলে আমাকে না বলে বাইরের যেসব মেয়েরা তোমার জন্য পাগল, তাদের কি বলো? শিউন বলে, আমি মিথ্যা বলছি না, এটাই সত্যি। আসলে এখন পর্যন্ত শিউনকে যেরকম রোবটের মতো আচরণ করতে দেখা গেছে, তাতে মনেই হয় না এই মানুষটা বিয়ে সংসারের প্রতি ইন্টারেস্টেড। তারপর শিউন বলে, আজকে এঙ্গেজমেন্ট পার্টি ছিল, আর এতক্ষণে হয়তো শেষও হয়ে গেছে। তখন সং বলে, তাহলে তুমি এখানে কি করছো? তোমার এঙ্গেজমেন্ট আর তুমি যাওনি? শিউন বলে, আমার বাবা মা এসব ঠিক করেছে, আর তাছাড়া আমার আজকে অপারেশন ছিল, আমি এই জন্য যাইনি। তারা যা সামলানো সামলাবে। অন্যদিকে শুটিং সেটে সুজানের মা বারবার কল দিচ্ছিল, কিন্তু সুজান রিসিভ করে না।
কিন্তু এক পর্যায়ে সুজানের অ্যাসিস্ট্যান্ট ভুল করে রিসিভ করে ফেলে। তখন তো সুজানের মায়ের বকাঝকা শুরু হয়ে যায় আর তাড়াতাড়ি তাকে আসতে বলে। মায়ের উপর রাগ ঝাড়তে ঝাড়তে এরপর সুজানও যখন গাড়ি নিয়ে বের হবে, তখন হুট করে একটা ছেলে মাস্ক পরা অবস্থায় সুজানের গাড়িতে উঠে পড়ে। সুজান তো ভয় পেয়ে যায়। তখন ছেলেটা মাস্ক খুলে বলে, আরে আমি সুজাওয়ে। পেছনে ফ্যান তারা করছে তাই পালিয়ে বাঁচার চেষ্টা। তখন পেছনে দেখা যায় অনেক ফ্যান ফলোয়ার ছুটে আসছে ছবি অটোগ্রাফ নেওয়ার জন্য। সুজান তখন দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বের হয়ে যায়, তাই ফ্যানরাও আর তাদের ধরতে পারে না। রাস্তায় সুজান অনেক জোরে গাড়ি চালাচ্ছিল, তা দেখে সুজাও এই শক্ত করে গাড়ি সিট আঁকড়ে বসে পড়ে আর সুজানকে আস্তে গাড়ি চালাতে বলে। সুজান বলে, আরে চিন্তার কোনো কারণ নেই, আমি তো রেসিং কার চালিয়েছি। সুজাও বলে, কবে, কখন? সুজান বলে, শুটিং সেটে, মুভি শুটিং এ। সুজাও বলে, ও 2 বছর আগের ঘটনা, আমি তখন দেশের বাইরে ছিলাম তাই দেখা হয়নি, তবে শুনেছি তুমি নাকি নিজেই সবটা অভিনয় করেছো, স্ট্যান্ডম্যান লাগেনি। সুজান তখন হেসে বলে, তোমাকে একটা সিক্রেট বলি, আমার আর তোমার মধ্যেই থাকবে। আসলে ওইখানে তো শুধু আমি গাড়িতে উঠেছি আর নেমেছি, বাকি সব কাজ স্ট্যান্ডম্যানই করেছে। এবার তো সুজাওই ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে, একার গাড়িতে উঠলাম, বেঁচে বাড়িতে যেতে পারবো তো? এসব চিন্তা করতে করতেই তাদের গাড়ির সামনে একটা গাড়ি চলে আসে। সুজান কোনোভাবে পাশ কাটিয়ে গেলে আরেকটা গাড়ি তাদের সামনে এসে পড়ে। সেটার থেকেও যখন পাশ কাটিয়ে যায়, তখন তারা একটা খাম্বার সাথে তাদের গাড়িটাকে লাগিয়ে দেয়। সুজান অনেক চেষ্টা করেও এটা আটকাতে পারে না, ফলে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর তারা মারাত্মক আহত হয়। দ্রুত অ্যাম্বুলেন্সে করে সুজান আর সুজাওয়েকে হাসপাতালে আনা হয়। সুজান তো অজ্ঞান অবস্থায় ছিল, সুজাওয়ের হালকা জ্ঞান ছিল। আর সুজানকে যে হাসপাতালে আনা হয়, যে ডাক্তার তার চিকিৎসা শুরু করে, সে আর অন্য কেউই নয়, আমাদের জো শিউন ছিল। শিউন যখন প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল, তখন সুজান ঝাপসা চোখে শিউনকে দেখে আর প্রথম দেখায় প্রেমের মতো সুজানের মনে কেমন যেন অন্যরকম অনুভূতি হয়। এরপর ছোট্ট একটা অপারেশনের পর সুজানকে একটা পাবলিক কেবিনে রাখা হয়। সেখানে পাশের কেবিনে একটা বয়স্ক লোক বারবার সুজানের দিকে উঁকি মারার চেষ্টা করছিল, বারবার বলছিল, আমি তোকে চিনি। সুজানের এজেন্সি ম্যানেজার উডি তো বারবার বিরক্ত হয়ে ঝাড়িয়ে দিচ্ছিল। আসলে সেলিব্রিটিদের এটাই সমস্যা, অনেক রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়। অবশ্য তারা যে সাধারণ মানুষ এটা অন্যরা ভুলে যায়, এই জন্য এত বাধা ধরা নিয়ম। তো এরপর সুজানের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে হালকা হালকা করে শিওনের ব্যাপারে বলতে থাকে। সুজানের কথা শুনে মনে হয় শিওনকে একবার দেখে সে ইমপ্রেস হয়ে গেছে। এর মধ্যেই আবারও পাশের কেবিনের বয়স্ক লোক এসে বলে, আরে একে তো টিভিতে দেখেছি, অভিনয় করে, সেলিব্রিটি অভিনেত্রী। এবার উডি তো রেগে মেগে উঠে তাকে মারতে যাবে এমন ভাব। তখন বয়স্ক লোকটা তাড়াতাড়ি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। উডি এবার ডাক্তারের সাথে দেখা করতে আসে। তখন সে শুনতে পায় সং শিউনকে বলছে, তুমি কি আবার এই অভিনেত্রীকে দেখে ইমপ্রেস হয়ে গেলে নাকি? অবশ্য তোমার মতো রোবোটিক হৃদয়ের মানুষ কিভাবে বা সৌন্দর্যে বিমোহিত হবে? তুমি সুজানের জন্য পারফেক্ট না। সুজানের জন্য চাই আমার মতো হ্যান্ডসাম রোমান্টিক হৃদয়ের কাউকে। এমন সময় উডি রুমে আসে আর জিজ্ঞেস করে সুজনকে প্রাইভেট কেবিনে দেওয়া যায় কিনা। শিউন বলে, এখন কোনো ভিআইপি রুম খালি নেই। কিন্তু সং এগিয়ে এসে বলে, আরে নেই কে বললো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখন সং ভাবছে তার এই মহান কাজের জন্য অভিনেত্রী সুজান ইমপ্রেস হয়ে যাবে। এরপর সং এর সহায়তায় সুজানকে একটা ভিআইপি কেবিনে নেওয়া হয়। এখানে শিউনের কলিগ উডির সাথে ভাব জমাতে যায়, কারণ ম্যানেজারকে পটাতে পারলেই রাস্তা অর্ধেক ক্লিয়ার। এবার সং উডিকে জিজ্ঞেস করে, অভিনেতা জো ইমিং এর সাথে কি সুজানের রিলেশন চলে কিনা। উডি বলে, এগুলো গুজব ছাড়া আর কিছুই নয়। সং তো এটা শুনে আরো খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে তার রাস্তা মনে হয় একেবারেই ক্লিয়ার। কিন্তু উডি তার আচরণে বিরক্ত হয়ে কেবিন থেকে তাকে বের করে দেয়। সেখান থেকে বেরিয়ে শিওনের কলিগ শিওনের রুমে আসে। তখন শিওন সেলিব্রিটি গসিপ পেজগুলোতে চোখ বুলাচ্ছিল ইন্টারনেটে, আর বেশিরভাগ নিউজই সুজান রিলেটেড। সং বলে, কি ব্যাপার, তুমি কি আস্তে আস্তে সুজানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ? ভুলে যেও না তুমি কিন্তু এঙ্গেজড। শিওন আবারও ঠান্ডাভাবে উত্তর দেয়, সুজান আমার ফিয়ান্সি। এরপর শিওন রাতে একবার রাউন্ড চেক